12 জন বাংলাদেশের জীবন বাঁচিয়ে কেরলে সম্মানিত কাকদ্বীপের মৎস্যজীবী প্রাণকৃষ্ণ দাস। কোচি স্টেডিয়ামে ভারত সরকারের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান 2023-24 সম্মান প্রদান করা হয় তাকে। 10 তারিখে ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছিলাম। ফিশিংয়ে বেরিয়ে যখন 11 তারিখের পরে দেখি না আকাশের পরিস্থিতি ভালো না, তো 12 তারিখে আমরা ফিরে আসবো 11 তারিখে। 10 তারিখে বেরিয়েছি, 11 তারিখে ফিরে আসবো। ফিরে আসার পথে তখনই দেখি না বাংলাদেশের লোক দুজন লোক ভাসতেছে দেখে আমরা ওরা এরকম বাধা দিচ্ছিল, বাধা দিতে আমরা ওদের কাছে যাই। কাছে যেতে তো বাঁচাও বলে, তখন আমরা দুজন লোককে তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও 10 জন লোক আছে। বললো কোথায়? না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে, চালিয়ে গেলে পাওয়া যাবে। তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই 2 জন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিল যে এদিকে গেলে পাবে। তখন যাই দেখি না আরও 10 জন লোক একটা বুলেটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম। তখন বেলা বাজে 5:40, সন্ধ্যা 5:40। ওই লোকগুলো তুলে তারপরে আমি যতটা আমার সাধ্য ততটাভাবে আমি ওদেরকে আদর যত্ন করে মোটামুটি খাইয়ে দাইয়ে মোটামুটি ওদেরকে একটু সুস্থ করলাম। ওষুধপত্র যা ছিল ওগুলো খাইয়ে টাইয়ে মোটামুটি একটা সুস্থ রেখেছি। গত 10ই সেপ্টেম্বর মাছ ধরার জন্য কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীদের একটি দল। কিন্তু 11ই সেপ্টেম্বর হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এরপরেই মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন। সেই সময় হঠাৎ তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান। ট্রলার নিয়ে কিছুটা এগুলেই তিনি দেখতে পান 2 জন বাংলাদেশি মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি তাদের উদ্ধার করেন। এরপরে তিনি জানতে পারেন আরও 10 জন বাংলাদেশি মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন। একথা শোনার পর তিনি ট্রলার নিয়ে আরও গভীর সমুদ্রের দিকে রওনা দেন। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও 10 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। না, আমি তো জীবনেও কোনোদিন কল্পনা করিনি যে এরকমভাবে যে আমি যে এত পুরস্কৃত হব, আমাকে এত ভালো জানবে, ওরা ভালো করবে, কিন্তু আমি তো ভাবতে পারিনি কোনোদিন। গিয়ে আমি খুব খুশি, খুব আনন্দিত। আমি বলবো যে এরকম কোনো ঘটনায় যদি কেউ আমাদের মৎস্যজীবী ভাইদেরকে বলবো সবাই যেন এইভাবে যেন মোটামুটি বিপদের সময় যেন সবাই পাশে দাঁড়ায়। মৎস্যজীবীদের জীবন বাঁচানোর জন্য তাকে পুরস্কৃত করেছে উপকূলরক্ষী বাহিনী। সম্মান পেয়ে খুশি কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।